ওয়েলকাম ব্যাক টু বেঙ্গল উইংস চ্যানেল। তোমরা অলরেডি হয়তো জেনে গেছো যে তোমাদের প্রাইমারি ইন্টারভিউর অনলাইন যে ফর্ম ফিল আপ হয়েছিল তার এডিট অপশন দিয়েছে। দেখো 13ই ডিসেম্বর অর্থাৎ আজকে দুপুর 2টো থেকে, ঠিক আছে, দুদিন চলবে। আমি অলরেডি তোমাদের বলে দিয়েছিলাম, সেই রিলেটেড তোমরা কমেন্টে বলেছিলে যে স্যার দুদিন দেবে না, মিনিমাম 5 দিন দেবে, কিন্তু আমি তোমাদেরকে উইথ প্রুফ তোমাদের আমি বলেছিলাম যে 2022-এ যেরকম দুদিন ওপেন হয়েছিল এইবারেও কিন্তু দুদিনের বেশি দেবে না। তো আমি যে কথা বলেছিলাম আজকে আমি সেটা প্রুফ করে দিলাম। ইনস্ট্যান্ট যখন 2টো থেকে তোমাদের যখন নোটিফিকেশনটা তখন তোমাদের যখন জারি করা হয়েছে, ইনস্ট্যান্ট আমি তোমাদের টেলিগ্রামে আপডেট দিয়ে দিয়েছি। সেই মুহূর্তে আমার ভিডিও করা পসিবল ছিল না, ওই জন্য আমি তোমাদের বলেছিলাম সন্ধেবেলায় আমি তোমাদের আপডেট দিয়ে দেবো উইথ প্রপার ডিটেলস। লগ ইন করে লাইভ লগ ইন করে পুরো ইউটিউব ঘুরে নিলেও তোমরা এই ধরনের ভিডিও পাবে না, যেখানে উইথ প্রুফ তোমাদের দেখানো হচ্ছে যে কোন কোন বিষয়গুলো এডিট করা যাচ্ছে, কোন কোন বিষয়গুলো তোমরা এডিট করতে পারবে। তোমরা অলরেডি আমাকে আমার লেটেস্ট ভিডিওর নিচে কমেন্ট করেছো যে স্যার আপনি ভিডিও করে জানিয়ে দিন যে কোন কোন বিষয়গুলো এডিট করা যাচ্ছে এবং তোমাদের যা যা রিকোয়ারমেন্ট আছে, কোন কোন বিষয়গুলো তোমরা এডিট করতে চাও, সমস্ত কিছুর আমি তোমাদের এই ভিডিওতে বলে দেব। এবং একটি ক্যান্ডিডেটের লাইভ তোমাদের আমি এডিট কিভাবে, কোন কোন অপশনগুলো তোমরা এডিট করতে পারছো এবং কিভাবে তোমরা এডিট করবে, সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে থাকবে। ভিডিও শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদের জন্য বলি, তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সমস্ত রকমের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালের ডাব্লিউবি এক্সাম বা সেন্ট্রালের এক্সাম, এসএসসি হোক, সেটা রেলওয়ে, যে কোনো ধরনের এক্সামের তোমরা আপডেট এবং তার প্রিপারেশন রিলেটেড গাইডেন্স তোমরা কিন্তু এই ভিডিওটি শুরু করার আগে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ওয়েস্ট বেঙ্গলের টিচার্স হোক, ডাব্লিউবিপি হোক বা আদার্স যে কোনো ওয়েস্ট বেঙ্গলের এক্সাম হোক, সেন্ট্রালের এসএসসি হোক বা রেলওয়ে হোক, সমস্ত এক্সামের গাইডেন্স এবং প্রপার জেনুইন আপডেট এবং ইনফরমেশন তোমরা আমার বেঙ্গল উইংস টেলিগ্রাম চ্যানেল এবং এই ইউটিউব থেকে পেয়ে থাকবে। আমি সিলেকশন পর্যন্ত তোমাদের সাথে আমি আছি, টোটালি ফ্রি অফ কস্ট। দেখো তোমাদের আমি এই ভিডিওতে যেটা বলছিলাম যে তোমাদের যে এডিট অপশন দিয়েছে সেই এডিট অপশন তোমরা কোথা থেকে পাবে এবং কিভাবে তোমরা করবে। দেখো প্রথমে তোমাদেরকে গুগলে গিয়ে তোমাদেরকে সার্চ করতে হবে। দেখো আমরা এখন গুগলে সার্চ করলাম যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার, তো সার্চ করলে তোমাদের 3টে অপশন দেবে, 3টে ওয়েবসাইট দেবে। তো প্রথমটাও না, লাস্টেরটাও না, মধ্যবর্তী যে লিঙ্কটা আছে wbppeonline.com, এই মিডিলের যে ওয়েবসাইটটা আছে এটাকে তোমাদেরকে ক্লিক করে লগ ইন করতে হবে। দেখো লগ ইন করলে তোমাদের এখানে দেখো প্রাইমারি টিচার এডুকেশন, তোমাদের প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2025, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে তোমাদের এডিট অপশন আসবে। দেখো এই এডিট অপশনে কিন্তু ক্লিক করতে হবে। এই এডিট অপশনে ক্লিক করলে তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ চাইবে, ঠিক আছে। তোমাদের আমি প্রথমেই বলে দিই যে এটি একটি ক্যান্ডিডেটের কাছ থেকে রিকোয়েস্ট করে তার রেজিস্ট্রেশন নাম্বার এবং আদার্স ডিটেলস নিয়ে আমি লগ ইন করে, শুধুমাত্র তোমাদের স্বার্থে আমি লাইভ লগ ইন করে সমস্ত ডিটেলস তোমাদের আমি দেখাবো, কি কি এডিট করা যাচ্ছে, কি কি এডিট করা যাচ্ছে না। তাই তার সিকিউরিটি, তার পার্সোনাল ইনফরমেশনটাকে হাইড করার জন্য আমি তার পার্সোনাল যে ডেটা আছে, তার যে পার্সোনাল যে ইনফরমেশন আছে, সমস্ত কিছু আমি ব্লার করব। এবং তোমাদের কাছেও আমি রিকোয়েস্ট করব যে তোমরা কমেন্ট সেকশনে জানিও যে তোমরা কি কি তোমরা এডিট করতে পেরেছো। আর যদি তোমাদের ফার্দার কোনো কিছু তোমাদের হেল্প লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখো তো এখানে আমি আমার এখানে ওই স্টুডেন্টটির আমি রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দেব। তো দেখো ওই স্টুডেন্টটির রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে কিন্তু ওটিপি চাইবে। তো ওটিপি পুট করে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেবে, এখানে ডেট অফ বার্থ দেবে, ইমেল আইডি দেবে, যে ইমেল আইডি দিয়ে তোমরা লগ ইন করেছিলে এবং মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছিলে। দেখো প্রথমেই তোমাদের একটা জিনিসের আমি আপডেট দিয়ে দিই, পরেও তোমাদের আমি বলে দেবো। দেখো এখানে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এই দুটো দিয়েই তোমাদের রেজিস্ট্রেশন হয়েছে। এখন কিন্তু তোমাদের কোনো রেজিস্ট্রেশনের অপশন দেওয়া হচ্ছে না, এখন রেজিস্ট্রেশনটাকে এডিট করতে দেওয়া হচ্ছে। তাই এই দুটো জিনিস, এই কয়েকটা জিনিস কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে না,
ঠিক আছে, আমি পরেও তোমাদের দেখিয়ে দেবো। তো তোমরা এই ডিটেলসগুলো রেজিস্ট্রেশন, ডেট অফ বার্থ, ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং ওটিপি, এই কয়েকটা ডিটেলস তোমরা পুট করবে। পুট করার পরে তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পরে তোমাদের যে পেজটা খুলবে সেটা হচ্ছে তোমাদের এরকম একটি পার্সোনাল ইনফরমেশনের পেজ খুলবে। দেখো, এটা কিন্তু আজকের তোমাদের 13ই ডিসেম্বর 6:50 তোমাদের টোটালস আমি ফর্ম ফিল আপ করে তারপরে কিন্তু আমি তোমাদের আপডেট দিচ্ছি। তা এমনটা না যে এটা কোনো পুরনো কোনো ফর্ম ফিল আপের আপডেট। দেখো, তোমাদের প্রথম যেটা আসবে সেটা হচ্ছে তোমাদের ডিস্ট্রিক্ট কাউন্সিলিংয়ের প্রেফারেন্সটা। তো অনেকের ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু ডাউট ছিল এই জায়গাটাতেই যে স্যার আমরা ডিস্ট্রিক্ট প্রেফারেন্সটাকে চেঞ্জ করব। দেখো, তোমাদের আমি একটা জিনিস বলে দিই, এইটা দেখতে পাচ্ছ, এখানটা দেখো হালকা ব্ল্যাক, এটা দেখো হালকা ব্ল্যাক, এটা হালকা ব্ল্যাক এবং এইটাও হালকা ব্ল্যাক। আমি এগুলো সব ব্লার করেছি তার ইনফরমেশনটাকে হাইড করার জন্য। এটাও দেখো হালকা ব্ল্যাক, কিন্তু এগুলো দেখো পুরো হোয়াইট, এগুলো হোয়াইট। তো আমি তোমাদের আগেই বলে দিই যেগুলো হালকা ব্ল্যাক আছে এইটা এবং এইটা, এগুলো কিন্তু তোমরা এডিট করতে পারবে না, অর্থাৎ এগুলোতে তোমরা ক্লিক করলে এগুলো ওপেনই হবে না। ঠিক আছে, এগুলো ফিক্সড হয়ে গেছে, এগুলোকে তোমরা আর এডিট করতে পারছো না। ঠিক আছে, কিন্তু এগুলোকে তোমরা ক্লিক করলে এগুলোকে তোমরা এডিট করতে পারবে কার্সার দিয়ে। ঠিক আছে, তো দেখো এখানেও কিন্তু যেমন এটা বললাম, এটাও দেখো হোয়াইট, তো এটাকে তোমরা এডিট করতে পারবে। অর্থাৎ তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট, প্রেফার ডিস্ট্রিক্ট যেটা আছে সেটাকে তোমরা চেঞ্জ করতে পারছো। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস বলে দিই যে তোমাদের এখানে টেট মার্কস যেটা আছে সেটা কিন্তু এখন শো করছে না। তাই তোমরা যখন ফাইনালি যখন সাবমিট করবে তখন কিন্তু তোমাদের দেখাবে ইউ আর নট এলিজিবল। ঠিক আছে, তো এখন কিন্তু সার্ভারের প্রবলেম হচ্ছে, সেই জন্য তোমরা কিন্তু এখন আপডেট করতে পারছো না। তাই তোমরা কালকে করো, এখানে টেটের মার্কসটা কিন্তু শো করে যাবে, তারপরে কিন্তু তোমরা ফাইনাল সাবমিট করতে পারবে। ঠিক আছে, এটা আমি তোমাদের একটা ছোট ভিডিও করেও তোমাদের বলে দেবো যে কেন কী কারণে প্রবলেম হচ্ছে। দেখো, তো পার্সোনাল ডিটেলসের মধ্যে তোমরা কি কি এডিট করতে পারছো। তো পার্সোনাল ডিটেলসের মধ্যে তোমরা তোমাদের নামের যদি কোনো ওয়ার্ডের যদি মিস্টেক হয়ে থাকে সেটাকে তোমরা এডিট করতে পারছো। যদি মিডিল নেম কারো থাকে সেটাকে এডিট করতে পারছো। কারো যদি লাস্ট নেমে কোনো ভুল হয়ে থাকে সেটাকে এডিট করতে পারবে। ফাদার্স নেম বা মাদার্স নেম সেটাকে কিন্তু এডিট করতে পারছো। আমি যেগুলো যেগুলো বলছি সেগুলো কিন্তু সাদা এবং আমি নিজে ক্লিক করে দেখেছি যে করা যাচ্ছে কি না। তাই প্রত্যেকটা ইনফরমেশন তোমরা আমাকে ট্রাস্ট করতে পারো। প্রত্যেকটা ইনফরমেশন আমি নিজে চেক করে, তারপরে আমি নিজে চেক না করে এই চ্যানেলে কোনো ফলস ইনফরমেশন দেবো না। আমি অনেক ইউটিউব চ্যানেলে দেখলাম অনেকে ভিডিও বানিয়েছে, অনেক ভুলভাল ইনফরমেশন তোমাদের বলে দিয়েছে, কোনো জায়গায় গুগল থেকে বা এআই থেকে বা কোনো জায়গা থেকে কালেকশন করে জাস্ট বলে দিচ্ছে। তাদের কোনো এক্সপিরিয়েন্সই নেই, তারা নিজেরা চেকও করেনি, তারা ডাইরেক্ট বলে দিচ্ছে যে এটা এডিট করতে পারবে, ওটা এডিট করতে পারবে, ডেট অফ বার্থ এডিট করতে পারবে, নাম্বার এডিট করতে পারবে। বাট এগুলো সমস্ত ভুল ইনফরমেশন। তোমাদের আমি লাইভ করে দেখাচ্ছি। দেখো, এই তোমাদের নেমগুলো কিন্তু চেঞ্জ করতে পারছো, এগুলো সাদা আছে। দেখো, ডেট অফ বার্থটা দেখো এখানটা পুরো ক্লোজড হয়ে গেছে, সুতরাং ডেট অফ বার্থ কিন্তু তোমরা চেঞ্জ করতে পারছো না। জেন্ডার তোমরা চেঞ্জ করতে পারছো। তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, অর্থাৎ যে নাম্বার তোমরা দিয়েছো সেটাও কিন্তু এডিট করতে পারছো না। ইমেল আইডি কিন্তু এডিট করতে পারছো না। ঠিক আছে, আধার নাম্বার এডিট করতে পারছো। তোমরা তোমাদের ক্যাটেগরি, যে ক্যাটেগরি জেনারেল, এসটি, এসসি, ওবিসি, ইডাব্লিউএস, তো ইডাব্লিউএস প্রথমে দেয়নি, প্রথমে তোমাদের এখানে জেনারেল করতে হয়েছিল, ইউআর করতে হয়েছিল। তো এইটা কিন্তু তোমরা এডিট করতে পারছো না। এখন ক্যাটেগরি তোমরা চেঞ্জ করতে পারছো না, কিন্তু তোমরা তোমাদের সাব ক্যাটেগরি, আমি অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে যা যা ইনফরমেশন বলেছিলাম তোমরা নিজেরা চেক করে নিও। প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আমি সেই আগের ভিডিও 2 সপ্তাহ কি 3 সপ্তাহ আগে দেওয়া ভিডিও, প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আমি প্রত্যেকটা ইনফরমেশন মিলে যাবে আগে যা বলেছি এখন লাইভ যেটা দেখাচ্ছি। তো দেখো, আমি বলেছিলাম যে ক্যাটাগরি এডিট করতে পারবে না, কিন্তু সাব ক্যাটাগরি করতে পারবে। তো দেখো, সাব ক্যাটাগরি এডিট করা যাচ্ছে। দেখো, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেটা বাংলা নাকি সেটা কিন্তু এডিট করা যাচ্ছে। ঠিক আছে, এছাড়াও পিডাব্লিউডি কিনা সেটা এডিট করা যাচ্ছে। ইডাব্লিউএসে তোমরা ইয়েস না নো করতে চাও সেটাও এডিট করা যাচ্ছে। কেন, তোমাদের ক্রুশিয়াল ডেট চেঞ্জ হয়ে যাবার পরে যদি কেউ চায় যে ইডাব্লিউএসটাকে তারা চেঞ্জ করে দিতে চায়, কেননা অলরেডি এমনিতেই যদি তারা এডিট নাও করে তাদের কিন্তু ইডাব্লিউএস থেকে ইউআরএ চেঞ্জ করে দেওয়া হবে। অনেকেই এটা নিয়ে প্যানিক করছে, স্যার আমার যদি সার্টিফিকেট যদি তোমাদের যে এখানে দেখো একটা ডেট আছে ইডাব্লিউএস ইস্যু ডেট, তো যে ইস্যু ডেটের আগে তোমাদের যেটা ইস্যু ডেটটা যদি যে ডেট তোমাদেরকে বলা হয়েছে সেই ডেটের যদি পরে হয় তাহলে তোমাদের ইডাব্লিউএস থেকে ইউআরএ কনভার্ট করে দেওয়া হবে, এমনটা না তোমাদের তো ক্যান্ডিডেটটাই ক্যান্সেল করে দেওয়া হবে। তো দেখো, এখানে তোমরা তোমাদের ইডাব্লিউএস এর সমস্ত ডিটেলস কিন্তু চেঞ্জ করে নিতে পারছো। ঠিক আছে,
এবং ইডাব্লিউএস এর যে ইস্যুইং অথরিটি সেটাও চেঞ্জ করতে পারছো, শুধুমাত্র ভ্যালিড ইয়ারটা চেঞ্জ করতে পারবে না, কারণ ভ্যালিড ইয়ারটা ওরা অলরেডি বাই ডিফল্ট প্রাইমারি বোর্ড থেকে দিয়ে দিয়েছে যে এই ভ্যালিড ইয়ারের জন্য 2025-26 এই ভ্যালিড ইয়ারের জন্য হতে হবে, সুতরাং এটা বাই ডিফল্ট থাকছে, এটা তোমরা এডিট করতে পারছো না। এরপর নেক্সট তোমাদের পার্সোনাল ডিটেলসের পরে তোমরা যেটা এডিট করতে পারবে সেটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, যে অ্যাড্রেস তোমরা দিয়েছো। দেখো পার্মানেন্ট অ্যাড্রেসের মধ্যে তোমরা হাউস নাম্বার, তোমাদের ভিলেজ নেম, ব্লক, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট এবং পিনকোড, অর্থাৎ তোমরা তোমাদের অ্যাড্রেসের মধ্যে অল ডিটেলস কিন্তু তোমরা এডিট করতে পারছো। এবং পোস্টাল অ্যাড্রেস অর্থাৎ যেটাতে তোমাদের কমিউনিকেশনের জন্য অ্যাড্রেস দিয়েছো সেই অ্যাড্রেসটাতেও কিন্তু তোমরা অল এডিট করতে পারছো। সিমিলার তোমাদের দেখো সমস্ত ডিটেলস কিন্তু এখানে হোয়াইট আছে, সুতরাং সমস্ত ডিটেলস কিন্তু তোমরা এডিট করতে পারছো। এবং অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে দেখো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আমি তোমাদের বলবো, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে মাধ্যমিকের যে তোমাদের বোর্ড, ইয়ার অফ পাসিং, ফুল মার্কস, যেটা তো বাই ডিফল্ট তোমাদের এখানে আর চেঞ্জ করার দরকার নেই, এখানে কারো কিছু ভুল হবে না, তাও তোমরা চেঞ্জ করতে পারো যদি কিছু ভুল হয়ে থাকে। দেখো এটা হোয়াইট আছে, বাই ডিফল্ট না, এটা হোয়াইট আছে, সুতরাং এটা তোমরা চেঞ্জ করতে পারছো। এবং কত মার্কস পেয়েছো এটাতেও কিন্তু ম্যাক্সিমাম আমাকে কমেন্ট করেছো, দেখে নাও তোমরা যারা আমাকে ভিডিওতে কমেন্ট করছিলে তারা দেখে নাও যে তোমাদের মার্কস পুট করতে ভুল হয়ে গেছে, সেটা তোমরা চেঞ্জ করতে পারছো কিনা। তো তোমরা অবশ্যই চেঞ্জ করতে পারছো, তোমাদের পার্সেন্টেজ অফ মার্কস সেটাও বাই ডিফল্ট চেঞ্জ হয়ে যাবে যখনই তোমরা এখানে মার্কসটা চেঞ্জ করে দেবে। এবং তোমরা মার্কস আপডেট, আমি এই জাস্ট কিছুক্ষণ আগে একটা ভিডিও আমাকে রেকমেন্ড করলো, তো ওই ভিডিওতে আমি দেখলাম একজন বলেছেন যে তোমাদের অ্যাডিশনাল মার্কস নাকি এডিট করা যাবে না। দেখো এখানে স্পষ্ট তোমাদের আমি লাইভ দেখিয়ে দিচ্ছি যে অ্যাডিশনাল মার্কস কিন্তু তোমাদের এডিট করা যাচ্ছে, সুতরাং কোনো ইনফরমেশন নেওয়ার আগে একটু চেক করে নিও। আমি কিন্তু লাইভ দেখাচ্ছি, সুতরাং প্রত্যেকটা ইনফরমেশন তোমাদের জেনুইন থাকছে। তো পোস্টাল অ্যাড্রেস তোমাদের বললাম যে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা পোস্টাল অ্যাড্রেসে চেঞ্জ করতে পারছো। এরপরে দেখো একাডেমিক কোয়ালিফিকেশন, একাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রেও অনেকের ডাউট আছে, অনেকে এখানে ভুল করতে পারে, তো এটাও তোমাদের আমি বলে দিলাম যে একাডেমিক কোয়ালিফিকেশনে কিন্তু তোমরা সমস্ত ডিটেলস কিন্তু চেক করতে পারছো, এটাও আমি তোমাদের বলে দিলাম। এরপরে দেখো ট্রেনিং কোয়ালিফিকেশন, অর্থাৎ ট্রেনিংয়ের জন্য তোমরা যে যে ডিটেলসগুলো লাগবে, তো ট্রেনিং কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমরা এটাকেও চেঞ্জ করতে পারছো, তোমাদের কোর্স, তোমাদের স্টেট, তোমাদের বডি, কোন সেশনে পাস করেছো, ইয়ার অফ পাসিং কত, এবং ফুল মার্কস এবং মার্কস অবটেন। তো এখানেও কিন্তু ট্রেনিং কোয়ালিফিকেশনেও তোমরা অল ডিটেলস কিন্তু চেক করে নিতে পারছো, ঠিক আছে, সেটাকে এডিট করে নিতে পারছো। এরপর বলবো আপলোড ডকুমেন্টসে। দেখো আপলোড ডকুমেন্টসেই কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করেছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু আমাকে ভিডিওতে কমেন্ট করেছে এই আপলোড ডকুমেন্টের প্রবলেম নিয়ে। অনেকেরই ট্রেনিংয়ের ডকুমেন্টে ভুল হয়েছে, আধারের তোমাদের অপশানে ভুল করে দিয়েছে, কেউ ফন্টের জায়গায় ব্যাক, ব্যাকের জায়গায় ফন্ট, কেউ সিগনেচারের জায়গায় ফটো, ফটোর জায়গায় সিগনেচার, এই ভুলগুলো হয়েছে। দেখো এই ভুলগুলো হয়েছে তার কারণ হচ্ছে তোমরা কি করো, তোমরা ফটো কোনো একটা তোমাদের ফাইল থেকে বা তোমাদের যে ইমেজের যে ফোল্ডার আছে সেখান থেকে তোমরা ক্লিক করে একটা জিনিসকে এখানে আপলোড করে দাও, যে তোমার মনে হচ্ছে এটা ফটো। অনেক সময় কি হয়, ফটোর জায়গায় সিগনেচার আপলোড হয়ে যায় এবং তোমরা ভালো করে এখানে চেক করো না যে কি হচ্ছে, তোমরা ফাইনাল সাবমিট করে দাও। দেখো এর জন্য একটা সলিউশন হচ্ছে, তোমরা যখন ফটোটাকে এডিট করে সেভ করছো তার নামটাকে তোমরা চেঞ্জ করে রাখো। যেমন আমি বলি, ফটোটাকে তোমরা লিখে রাখো BW ফটো, ঠিক আছে, .jpeg.com, এই হিসেবে তোমরা ফাইলটাকে সেভ করে রাখো। তাহলে যখন চুজ ফাইলে ক্লিক করছো, চুজ ফাইলে ক্লিক করার পরে তোমরা এটাকে কিন্তু চেঞ্জ করে নিতে পারছো, মানে সিলেক্ট করে নিতে পারছো, যে তোমরা তাহলে বুঝতে পারছো যে আমরা কোনটাকে সিলেক্ট করছি, তাহলে তখন তোমরা এই ফটোটাকেই সিলেক্ট করবে। সিগনেচারের ক্ষেত্রেও সেম, তোমরা BW সাইন বা সিগনেচার বলে তোমরা সেভ করে নাও, ঠিক আছে, তাহলে তখন চুজ ফাইলে ক্লিক করবে, তখন তোমরা BW সিগনেচার হিসেবে তোমরা কনফার্ম হয়ে যাবে। সিমিলারভাবে তোমরা EWS সার্টিফিকেট হিসেবে সেভ করো, যে সেটাকে এখানে চুজ ফাইল করে সেটাকে এখানে আপলোড করো, তাহলে তোমরা একদম 100% শিওর হবে এবং ঠিকঠাক আপলোড হবে। দেখো তাহলে তোমাদের ফটো, সিগনেচার, EWS সার্টিফিকেট সমস্ত কিন্তু তোমরা এখানে চেঞ্জ করে নিতে পারছো, এডিট করে নিতে পারছো। ট্রেনিং ডকুমেন্টও কিন্তু চুজ ফাইল করে তোমরা এখানে এডিট বা চেঞ্জ করে নিতে পারছো। আধার ফন্ট, এক্ষেত্রেও তোমরা এক্ষেত্রে আধার ফন্ট বা AF বলে সেভ করে রাখো, আর এখানে তোমরা আধার ব্যাক বলে তোমরা সেভ করে রাখো, ঠিক আছে। তো সেই হিসেবে তোমরা চুজ করো, নাহলে কিন্তু আবার ভুল হতে পারে ফ্রন্ট সাইড ব্যাক সাইড। তো তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমরা এখানে আপলোড করে নিতে পারছো। তো আমি তোমাদের দেখালাম, তোমাদের আর আশা করছি কোনো কনফিউশন থাকবে না এডিট অপশন নিয়ে।
প্রত্যেকটা ডিটেলস কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে এবং তোমরা কি কি জিনিস আপডেট করতে পারবে সমস্ত কিছু আমি তোমাদের লাইভ দেখিয়ে দিলাম। কোনো কিছু আমি যে কোনো জায়গা থেকে এআই থেকে বা কোনো কিছু থেকে তুলে তোমাদের আপডেট দিয়ে দিচ্ছি এমনটা না, আমি তোমাদের লাইভ প্রুফ তোমাদের দেখাচ্ছি। এইরকমই তোমাদের প্রত্যেকটা জিনিসে তোমাদের কিন্তু উইথ প্রুফ এই চ্যানেল থেকে প্রোভাইড করা হবে। তো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। জবস রিলেটেড সমস্ত আপডেট তোমরা কিন্তু এই চ্যানেল থেকে এবং টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, গিভ বেস্ট।